গ্রামের বাড়িতে এসে আম খাওয়াই মজা আলাদা, অনেক অনেক কাঁচা কাঁচা বাবা, কাঁচা বাদাম, মরিচ মরিচ বাবা, মরিচ মরিচ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছি। তো এই আমগুলো কাঁচা আম হচ্ছে আমরা সবাই মিলে ভর্তা করে খাবো, যেহেতু আমাদের বোনরা সবাই এখন বাড়িতে আছে। আমাদের ঢাকা থেকে একজন বোন আসছে থেকে এসেছে, আর আমরা আরো 2 বোন আছে। তো আমরা হচ্ছে বাড়িতেই আছি। তো তারা হচ্ছে আমের ভর্তা খাবে, সেজন্য গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে। বাড়িতে এসে আম খাওয়াই মজা আলাদা, অনেক অনেক ভারী। এখন 3 বোন, আমার পিসি আছে, পিসিমা, আমার প্রান্ত দাদা আছে, আর ভাগ্নিরা আছে, ভাগ্না আছে। সবাই মিলে আমরা এখন আম খাবো, খুব মজা। একজন সে হচ্ছে বিট লবণ, তারপর একটু পরে গুড় দেখাবো। এই যে এখানে ছিলে নিয়েছি, এই যে আমগুলো ছিলে হয়ে গেছে। এখন এগুলোকে সব গ্রেট করে নিব, তারপর হচ্ছে ভর্তা করব। কাঁচা কাঁচা বাবা, কাঁচা বাদাম, কাঁচা মরিচ মরিচ বাবা, মরিচ মরিচ। এদিকে হচ্ছে আমের ভর্তা বানানোর কাজ চলছে। আমার বোনেরা হচ্ছে ভর্তা করছিল, আর আমি এদিকে দেখতে আসলাম যে আমার পিসিমা কি রান্না করছে, কি রান্না হচ্ছিল। তো পিসিমাকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করছি, তোমাকে কিন্তু ভিডিও করছি। সে যখন দেখতে পেলো যে আমি তাকে ভিডিও করছি, সে হচ্ছে এখানকার শোলা নিয়ে আমাকে হচ্ছে তাড়ানো শুরু করেছে যে কি শুরু করেছি। তো যাই হোক, এরপরে যে আমি বাইরে আবার ভিডিও করছিলাম। তো এক একজন হচ্ছে ছবি তোলা নিয়েও ব্যস্ত ছিল। আমার ভাই আর ছোট বোন তারা হচ্ছে ছবি তোলায় ব্যস্ত, আর এদিকে হচ্ছে আমার আরেক বোন হচ্ছে আমের ভর্তা বানানোর জন্য ব্যস্ত আছে। এক একজন এক এক দিকে বসে আছে। এই আমের ভর্তা কখন মাখানো হবে, কখন তারা খেতে পাবে, আমার মেয়ে, আমার বোনের মেয়ে সবাই একসাথে বসে আছে এই আমের ভর্তা খাওয়ার জন্য। তো দেখেন, এটা হচ্ছে গুড় দিয়ে মাখানো হয়েছে। দেখে এখনই আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। অনেক দিন হয়েছে আমের ভর্তা মাখা খাচ্ছি, আর এই কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন এই আমের সিজনটা থাকে তখন যেন মনে হয় সবসময় এই আমের ভর্তা তৈরি করে খাই। আর এই সময়টাতে আমার এই ভর্তা তৈরি করে না খেলে পরবর্তীতে অনেক আফসোস থেকে যায়। তো যাই হোক, যখন আমের ভর্তা তৈরি হয়ে গেছে, খাওয়া দাওয়া তো দিতেই পারলাম না, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে গেছে যে আসলে ভিডিও করতেও খেয়াল নেই, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। আর এদিকে রাতের বেলা হচ্ছে আমাদের একটু পিকনিকের আয়োজন করেছিলাম। পিকনিক বলতে আমার মামি হচ্ছে রান্না করেছিল আমাদের জন্য চিকেন রোস্ট, পোলাও আর এগুলোই। তো যাই হোক, আমার বোন এসেছিল ঢাকা থেকে, তো আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। এদিকে হচ্ছে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। আর এই তো আমার বোনও হচ্ছে সে ভিডিও করছিল আর আমাকে একটু দেখাচ্ছিল। আর এদিকে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে চিকেনের জন্য। এই তো প্রস্তুত করে নেওয়া হচ্ছে রোস্টের জন্য, এটাকে পরে ভাজা হবে। আর এদিকে হচ্ছে টক দই তৈরি করা হয়েছে, গুঁড়ো দুধ দিয়ে আমার মামি হচ্ছে টক দই তৈরি করেছিল। এই রান্নাগুলো হচ্ছে মামি করবে, আর আমি হচ্ছে পরবর্তীতে আর তেমন একটা ভিডিও করতে পারিনি। সব কিছু রেডি করা ছিল, কিন্তু আসলে পরবর্তীতে তেমন একটা ভিডিও করা হয়নি। তবে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।